এই যে দিদি আমরা সব এই যে রাস্তায় বসে আছি, এই যে রাস্তাতে বসে এই যে এখন ফর্ম ফিল আপ করছি। এই যে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথজি। বন্ধুরা, আজকে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আমি তোমাদের জন্য আজকে কোন ভিডিওটি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে শ্রী শ্রী অমরনাথ যাত্রা যাবার জন্য যে আমাদের কলকাতা থেকে রেজিস্ট্রেশন করা হয়, সেই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় তারই একটি ভিডিও নিয়ে এসেছি। এটি জায়গাটি হচ্ছে কলকাতার মহাকরণ মেট্রো স্টেশন থেকে 500 মিটারের মধ্যেই জম্মু কাশ্মীর ব্যাংক থেকে আফটার মেডিকেল সার্টিফিকেট অল সমস্ত কিছু করে নেওয়ার পরে এখান থেকেই আমাদের রেজিস্ট্রেশন করানো হয় এবং দিন দিয়ে দেওয়া হয় যাত্রা। তো এখান থেকেই আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। গেলে কবে তোমরা যাত্রা পারমিট পাবে সেই ভিডিওই আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তো চলো ভিডিওটি শুরু করছি। হর হর মহাদেব, জয় ভোলে। কালকে 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 কখন এসছো ভাই? কালকে রাত থেকে আজকে আছে। যে যেখানে পারছে শুয়ে বসে রয়েছে। দেখুন জম্মু কাশ্মীর ব্যাংকের পাশে সবাই অমরনাথের জন্য যে যেখানে জায়গা পেয়েছে শুয়ে বসে আছে। দেখুন তোমরা কবে থেকে রয়েছো ভাই? কালকে না আজকেই? কালকে কখন এসছো? কালকে এসেছি আমরা ওই 11:30টার দিকে রাত। ও কালকে রাত 11:30 এরা এসছে। আজকে এখন বেলা 12:30 বাজে, মানে 12 ঘন্টার ওপর হয়ে গেছে, 13-14 ঘন্টা হবে। ওই টোকেন পেয়ে বাড়ি যাবে, আবার আসতে হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখো বন্ধুরা, রেজিস্ট্রেশনের জন্য সবাই এসে কালকে সকাল 7টা থেকে এসে সবাই রাত্রি সারা রাত শুয়ে শুয়ে রেজিস্ট্রেশনের জন্য লাইন দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই দেখো। তোমরা ভাবতে পারছো অমরনাথে যাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। দাদা, আপনারা কখন থেকে লাইন দিয়ে আছেন? ভাই, কবে থেকে লাইন দিয়েছো? কবে থেকে লাইন দিচ্ছেন? মানে মানে কালকে 16 তারিখ সকাল থেকে, আজকে 17 তারিখ, 15 তারিখ সকাল থেকে লাইন দিচ্ছেন। আগের দিন থেকে এসে সকাল থেকে লাইন দিয়ে আজকে পরের দিন 7টায় রেজিস্ট্রেশনের জন্য। আমি সকাল 9টায় এসেছি, 9টা থেকে। কালকে সকাল 9টায় এসছো, আজকে সকালে রেজিস্ট্রেশন করবে বলে। তুমি ভাই? সবাই কালকে সকালে 9টায় এসছো, আজকে সকালে রেজিস্ট্রেশন করবে বলে। এরা সবাই দেখুন মাদু ঠাদু নিয়ে চলে এসছে, কালকে সকালে 7টায় এসছে, আজকে সকালে রেজিস্ট্রেশন করবে বলে। আপনিও দাদা তাই, সবাই কালকে এসছেন, আজকে সকালে রেজিস্ট্রেশন করবেন বলে। কখন থেকে আছেন এখানে? কবে থেকে এসছেন? আচ্ছা, এই দাদাদের দেখতে পাচ্ছেন যে ওনারা এসছেন কালকে রাত্রি 12টা থেকে, আজকে এখন বাজে সকাল 7টা। তোমরাও ছিলে কালকে রাত্রি এখানে? সবাই কালকে রাত্রিরে ছিলে? ও সবাই উলুবেড়িয়া থেকে এসছো সবাই? ও বাবা, আপনি দিদি? উলুবেড়িয়া? সবাই উলুবেড়িয়া। ও বৌদি, কখন থেকে আছেন আপনারা লাইনে? কালকে রাত্রি 12টা থেকে। দেখুন লেডিসরা সবাই কিন্তু কালকে রাত্রি 12টা থেকে এসে এখানে রয়েছেন রেজিস্ট্রেশনের জন্য। শ্রীরামপুর, দুর্গাপুর থেকে এসে কালকে সকালবেলা থেকে লাইনে রয়েছে। 24 ঘন্টা হয়ে গেছে আপনার লাইনে। আপনিও দুর্গাপুর? বেহালা। 24 ঘন্টা লাইনে। 25 বছর, এই বছরটা নিয়ে 25 বছর উনি হবে। এই দাদা দেখুন, আপনি একটু দেখান। এই দাদা একটু 25 বছর, আপনি একটু হাতটা তুলুন। এই যে দাদাকে দেখছেন, ইনি 25 বছর ধরে যাচ্ছেন। 25 বছর হবে এই বছর নিয়ে 25 বছর হবে উনি অমরনাথ যাত্রা করছেন। বাবা, আপনাকে প্রণাম জানাই দাদা। সকাল 8টা থেকে এসেছেন, আজকে সকালে মানে গতকাল সকাল থেকে লাইন দিয়ে আছেন, আজকে সকাল 8টার সময় এসেছি এখানে। সারাদিন ছিলাম, রাত্রেও ছিলাম, বিভিন্ন সময়ে মানুষজন আসছে। সারাদিন ছিলাম খোলা আকাশের নিচে, এরকম সারাদিন
রাত কাটলো এবং নতুন ভোরটা হলো সবাই একসাথে 24 ঘন্টা 24 ঘন্টা এভাবে। এখানেই একটা ফ্যামিলি হয়ে গেল আমাদের। একটা অন্যরকম আমার সত্যিই তাই, এখানেই আমাদের একটা ফ্যামিলি হয়ে গেল। তারপর তো আমাদের যাত্রায় তো আরো একটা অনেক অনেক ফ্যামিলি আমাদের হয়ে যাবে। হর হর মহাদেব। এই যে এই দাদাকে দেখছেন, এই দাদার হবে 25 বছর, এবার এনার হবে 25 বছর। হর হর মহাদেব, জয় ভোলে, জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। দাদা কটা থেকে খুলে আছো দোকান? 4টে থেকে দোকান খোলা। বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু খাবার কোনো অসুবিধা হবে না। এখানে ডাল, ভাত, তরকারি, আমিষ, নিরামিষ সব রকম খাবার পাওয়া যায়। ভাই অমরনাথ, এই জম্মু কাশ্মীর ব্যাংকের আনাচে কানাচে কবে থেকে লাইনে আছেন? আজকে না কালকে? আজকে থেকে। কবে থেকে লাইনে? আজকে সকাল থেকে। জম্মু কাশ্মীর ব্যাংকের আনাচে কানাচে সবাই অমরনাথ। এসছেন আপনারা? কাল থেকে লাইনে। কটা? কালকে সন্ধে? কালকে সন্ধে থেকে আজকে সকাল, 12 ঘন্টা হয়ে গেছে সবাই। এখানে বন্ধুরা তোমরা আমিষ, নিরামিষ সব রকমেরই খাবার পাবে। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারও আছে এবং তার সাথে আমিষ খাবারও আছে। তো তোমাদের খিদে পেলে এখানে খাবার কোনো অসুবিধা হবে না, প্রচুর খাবার সুব্যবস্থা আছে। তো আমি দুপুরবেলা এখান থেকেই একটু সামান্য খাবার খেয়ে লাঞ্চ সেরে নিলাম আমার, এবং লাঞ্চ করে আবার আমরা রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করতে বসে পড়লাম। এই যে আমরা এখন সবাই রাস্তায় বসে আছি, আর এই রাস্তায় বসে বসে এই যে আমরা এখন ফিল আপ করছি। এখন এই যে ফর্ম, এই যে ফর্ম ফিল আপ করছি এখন রাস্তায় বসে। পুরো অমরনাথ যাত্রার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই বসে আছে। বন্ধুরা, জম্মু কাশ্মীর ব্যাংকের এই ফর্ম ফিল আপ করে এক কপি ফটো দিয়ে জমা দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিলে যে আমাদের যাত্রার নির্দিষ্ট দিন যে ওনারা দিয়ে দেবেন, সেই দিনেই আমরা বালটাল বা পেহেলগাঁও থেকে যাত্রা করতে পারবো। আর যদি আপনারা চান কেউ কেউ বালটাল বা পেহেলগাঁও থেকে গিয়েও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, তবে যদি ওখানে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তার থেকে ভালো কলকাতা থেকে রেজিস্ট্রেশন করিয়ে একবারে যাত্রার ডেট নিয়ে গেলে আপনারা সরাসরি সেই দিনই ওখান থেকে গিয়ে আপনারা যাত্রা শুরু করতে পারবেন। জয় ভোলে। প্রথমে গভর্নমেন্ট সার্টিফাইড যে সমস্ত অমরনাথ যাত্রার জন্য মেডিকেল হসপিটাল রয়েছে সেখান থেকে মেডিকেলের সার্টিফিকেট এনে তারপরে এখানে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে যে ফর্ম দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য, সেই ফর্ম ফিল আপ করবার পরে সেই ফর্ম জমা দিলে এখান থেকে যদি প্রথম দিনে ডেট না পাওয়া যায় তাহলে ওখান থেকে একটি টোকেন দিয়ে নাম্বার দিয়ে দেওয়া হবে নেক্সট ডে রেজিস্ট্রেশনের জন্য। এবং সেই দিন এসে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে, ফটো দিয়ে এবং সামান্য 200 টাকার বা যখন যেরকম ফিজ হয় সেই ফিজ দিয়ে 200 বা 150 টাকা দিয়ে তারপরে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনের ডেট পাওয়া যায়। রেজিস্ট্রেশনে হয়ে গেলে আমাদের যাত্রার ডেট পাওয়া যায়। রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার পরে এই জম্মু কাশ্মীর ব্যাংক থেকেই আমাদের অমরনাথ যাত্রার যে নির্ধারিত ডেট সেই ডেট আমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এটি হচ্ছে অমরনাথ যাত্রা 2025-এর ফর্ম। এবং এই রেজিস্ট্রেশন ফর্ম ব্যাংকে জমা দিলে তবেই জম্মু কাশ্মীর ব্যাংক থেকেই আমাদের অমরনাথ যাত্রার দিন আমাদের দিয়ে দেবে এবং সেই দিনেই আমরা যেতে পারবো। হর হর মহাদেব। এই যে পুরো সংসার নিয়ে এখানে সবাই চলে এসেছে। তো বন্ধুরা, যারা তোমরা অমরনাথ যাত্রা করতে চাও আগেই মেডিকেলের সমস্ত চেক আপ করিয়ে মেডিকেল সার্টিফিকেট বের করে তারপর জম্মু কাশ্মীর ব্যাংক থেকে রেজিস্ট্রেশনের ফর্ম জমা দিয়ে তারপরে তোমাদের নির্দিষ্ট দিনের ডেট দিয়ে দেওয়া হবে যে দিনে তোমরা যাত্রা করতে পারবে। বালটাল চাও বা পেহেলগাঁও থেকে তোমরা অমরনাথ যাত্রার জন্য যাত্রা করবার তোমরা সুযোগ পাবে। এটি হলো সম্পূর্ণ অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের ভিডিও। তো তোমাদের যদি বন্ধুরা এই অমরনাথ যাত্রার সম্পূর্ণ রেজিস্ট্রেশনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লাইক এবং শেয়ার করে সকলের মধ্যে আমার সঙ্গে থেকো অমরনাথ যাত্রার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য।
তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে অমরনাথ যাত্রার পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় ভোলে। আর আর মহাদেব। হর হর মহাদেব। এনারা কালকে সন্ধে গতকাল সন্ধে 7টা থেকে এসে বসে আছেন। আজকে এখন বাজে সকাল 7টা, তো 24 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে, 12 ঘন্টার ওপর হয়ে গেছে ওনারা এসে বসে আছেন। তো আমি আজকে সকালে এসেছি, জানি না আমার কবে রেজিস্ট্রেশন হবে। বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে দিচ্ছি, তোমরা যারা অমরনাথ যাত্রার জন্য জম্মু কাশ্মীর ব্যাংকের রেজিস্ট্রেশনের জন্য আসবে, তারা হাতে অবশ্যই প্রচুর সময় নিয়ে এবং অনেক আগে তাড়াতাড়ি আসবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর 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 ঘন্টার পর ঘন্টা সময় লাগছে, একদিন দুদিন সময় লেগে যাচ্ছে। তো তার জন্য তোমরা অবশ্যই অবশ্যই অনেক আগে থাকতে চলে আসবে, যাতে তোমরা যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের ডেট পাবে তত তাড়াতাড়ি তোমরা যাত্রা করতে পারবে এবং তত ভালোভাবে অনেক বড় তোমরা বরফানিজিকে দেখতে পারবে। জয় ভোলে।